হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ নাজিম এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। বরাবরের মতোই আপনার মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে আমার এখানে দুই বেচের মুরগির বাচ্চা ব্রুডিং চলতেছে, এগুলোর বয়স 1 মাস। আর এইখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স 6-7 দিন। তো এগুলাকে আজকে বিসিআরডিবির প্রথম ভ্যাকসিনটা করাবো। তো ভাবলাম যে আমি আমার মুরগির বাচ্চাগুলোকে কিভাবে ভ্যাকসিনেশন করে থাকি ওইটা আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আমি রানীক্ষেতের জন্য ইনসেপ্টা কোম্পানির রানীভ্যাক্স নামে যে ভ্যাকসিনটা আছে ওই ভ্যাকসিনটা ইউজ করবো। এখানে আমি বিশুদ্ধ পানি নিয়ে নিছি, পানিটা কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে করে পানিটা ঠান্ডা থাকে। আর 18 মিলি পানি নিয়ে নিছি। এখানে এই সিরিজটায় 10 মিলি একবার নিছি আর 8 মিলি একবার নিয়ে নিছি। এখন আমি ভ্যাকসিনটা এই পানির সাথে দিয়ে দিব। সিরিজ দেওয়ার সাথে সাথে পানিটা এনে নিছে। যদি এভাবে পানি টেনে নেয় আপনারা বুঝবেন যে ভ্যাকসিনটা ভালো আছে, আর যদি পানি টেনে না নেয় তাহলে বুঝবেন যে ভ্যাকসিনটার কার্যকারিতা নষ্ট হয়ে গেছে। আমার জানাতে ভুলও থাকতে পারে। যদি কেউ এটা সঠিক তথ্যটা জানেন তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি এই ড্রপারটাতে নিয়ে নিব। এই ড্রপারটার সাহায্যে মুরগিগুলোকে চোখে দিয়ে দিব। এখন আমি মুরগিগুলোকে এই কার্টুনটাতে নিয়ে নিব যাতে করে আমি ভ্যাকসিন দিতে সুবিধা হয়। মুরগিকে এক চোখে ড্রপ করে দিয়ে দিব। চোখে ড্রপটা দেওয়ার পরে একটু ধরে রাখবেন, দেখবেন যে মুরগিটা নিজেই মুখ দিয়ে টেনে নিতেছে। আমি একটাকে দিয়ে এখানে কার্টুনে রেখে দিতেছি যাতে করে একটা মুরগিকে দুটো ভ্যাকসিন না দিয়ে দেই। আমি চেষ্টা করি আমার সবগুলো মুরগির বাচ্চাকে সঠিক ভ্যাকসিনেশন করে রাখার জন্য। আজকে আমার মুরগিগুলার 6 দিন বয়স চলতেছে। আমি রানীক্ষেতের প্রথম ডোজটা করতেছি, তারপরে ওদেরকে 11 দিন বয়সে গাম্বুরো ভ্যাকসিনের প্রথম ডোজটা করাবো, আর 18 দিন বয়সে গাম্বুরোর দ্বিতীয় ডোজ, এবং 21 দিন বয়সে রানীক্ষেতের দ্বিতীয় ডোজটা করাই ফেলবো ওদেরকে। বাচ্চাগুলোকে ব্রুডিং এ দিয়ে দিতেছি। আবার ভ্যাকসিন দেওয়ার পরে ওদেরকে লাইসোবিটের পানি দিতে হবে 3 দিন, যাতে করে ভ্যাকসিন দিলে মুরগির উপরে দখল পড়ে, ওই দখলটা কাটায় উঠতে পারে। মুরগিগুলো ওদের ব্যাপারটা নষ্ট করে ফেলছে, এখন ব্যাপারটা চেঞ্জ করে দিব। মুরগি আপনার যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাবে মুরগির আলহামদুলিল্লাহ রোগ বালাই হবে না।
আপনারা সবাই চেষ্টা করবেন যে ওদেরকে সঠিক পরিচয় দেওয়ার জন্য। ইনশাল্লাহ আশা করা যায় যে মুরগি সুস্থ থাকবে। আমি এইগুলার পেপারটাও চেঞ্জ করে দিব। মুরগিগুলোকে আমি রাতের খাবার পানি দিয়ে দিব এখন। সবাই অবশ্যই মুরগিগুলো দেখার পরে মাশাআল্লাহ বলবেন। আমি এই বাচ্চাগুলোকে কিছু পরিমাণে দিয়ে দিব। এখন মুরগি বাচ্চাগুলোকে লাইসে ভিতরে পানি দিয়ে দিব। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।